ইরানকে ভেঙে ফেলার এত ঘোষণা হচ্ছিল, তাহলে তেহরান এখনো মাথা নিচু করছে না কেন? ইসরায়েল আর যুক্তরাষ্ট্র যদি সত্যি যুদ্ধের মাঠে এতটাই অপ্রতিরোধ্য হয়, তাহলে ইরানকে পুরো স্তব্ধ করতে পারছে না কেন? ট্রাম্প শিবির যদি বলে থাকে ইরানের শক্তি প্রায় শেষ, তাহলে আজও ড্রোন, ক্ষেপণাস্ত্র আর হরমুজের চাপেই বিশ্ববাজার কাঁপছে কেন? যে দেশকে চারিদিক থেকে চেপে ধরা হয়েছে, সেই দেশই উল্টে যুদ্ধের গতি আর খরচের হিসেব বদলে দিচ্ছে কিভাবে? আর কেন বিশ্বের বহু দেশ সরাসরি ইরানের পাশে না দাঁড়িয়েও আমেরিকা ইসরায়েলের যুদ্ধরেখা থেকে দূরত্ব রাখছে? এই প্রশ্নগুলোর উত্তরই খুঁজবো আজকের এই প্রতিবেদনে। এটা আসলে শক্তির একরোখা লড়াই নয়, এটা কৌশলের লড়াই। ইরান বুঝেছিল আমেরিকা আর ইসরায়েলের সঙ্গে একই ছকে যুদ্ধ করে জেতা যাবে না, তাই তারা বেছে নেয় অন্য রাস্তা। কম খরচের আঘাত, দীর্ঘ লড়াই, প্রতিপক্ষের প্রতিরক্ষা ক্লান্ত করে দেওয়া, আর যুদ্ধকে শুধু সীমান্তে না রেখে জ্বালানি, জলপথ আর আঞ্চলিক অস্থিরতার প্রশ্নে ছড়িয়ে দেওয়া। এপি বলছে ইরান এখনো প্রতিদিন আঘাত করছে, সংখ্যায় কম হলেও নিয়মিত, আর বিশ্লেষকদের মতে এটা হঠাৎ দুর্বলতা নয়, বরং হিসেব করে চালানো যুদ্ধ। থামেনি তেহরান। প্রথম প্রশ্ন, ইরান এখনো টিকে আছে কিভাবে? উত্তর হলো ইরান একেবারে সব খরচ করেনি। এপির সাম্প্রতিক প্রতিবেদন বলছে ইরানের হামলার মাত্রা আগের তুলনায় কমলেও তারা প্রতিদিন প্রায় 30টি আঘাত ধরে রেখেছে। আরো গুরুত্বপূর্ণ, সেই হামলার প্রায় 40% প্রতিরক্ষা ভেদ করে ঢুকে যাচ্ছে। অর্থাৎ তেহরান শুধু বাঁচেনি, আঘাত করার ক্ষমতাও ধরে রেখেছে। এখানেই বড় কথা হলো ইরান এখন আর চমক দেখানোর যুদ্ধ করছে না, তারা করছে সহ্য শক্তির যুদ্ধ। একদিনে সবকিছু ছুড়ে না দিয়ে ধীরে ধীরে পরিমিতভাবে কিন্তু টানা চাপ ধরে রাখছে। এই কারণেই ইসরায়েল আমেরিকা বারবার বড় হামলা চালিয়েও সম্পূর্ণ নীরব ইরান দেখতে পাচ্ছে না। সস্তা আঘাত, দামি প্রতিরোধ। দ্বিতীয় প্রশ্ন, ট্রাম্প শিবিরের সমস্যা কোথায়? সমস্যা শুধু আঘাতে নয়, খরচে। এপি বলছে ইরান এখন বেশি ব্যবহার করছে নিচু দিয়ে ওরা ড্রোন। এগুলো অনেক সময় খুঁজে পাওয়া কঠিন, ঠেকাতে দামি, প্রতিরোধী ক্ষেপণাস্ত্র লাগে, আর প্রতিটি প্রতিরোধী আলাদা চাপ তৈরি করে। বিশ্লেষকরা বলছেন এই লড়াইয়ে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের প্রতিরক্ষা ভান্ডার ও ব্যয় দুটোর ওপরই বড় চাপ পড়ছে। সোজা কথায় ইরান বুঝে গেছে প্রতিপক্ষের সবচেয়ে শক্তিশালী ঢালকেও ক্লান্ত করা যায় বড় বোমা দিয়ে নয়, ছোট কিন্তু নিয়মিত চাপ দিয়ে। এই কারণেই তেহরানের কৌশলকে হালকা করে দেখলে ভুল হবে। তারা শুধু হামলা করছে না, প্রতিপক্ষকে খরচ করাচ্ছে। যুদ্ধকে মানচিত্রের বাইরে নেওয়া। তৃতীয় প্রশ্ন, কেন এই যুদ্ধ শুধু যুদ্ধক্ষেত্রে আটকে নেই? কারণ ইরান খুব সচেতনভাবে যুদ্ধকে বড় মানচিত্রে ঠেলে দিয়েছে। হরমুজ প্রণালী তার সবচেয়ে বড় উদাহরণ। এপি জানাচ্ছে ইরান এই জলপথে নিয়ন্ত্রণ বজায় রেখে তেল ও গ্যাস চলাচলে বড় ধাক্কা দিয়েছে। তার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ববাজারে, আর আমেরিকার গড় জ্বালানির দাম $4 প্রতি গ্যালনের ওপরে উঠেছে। অর্থাৎ তেহরান শুধু সামরিক আঘাত করছে না, তারা বাজারে আঘাত করছে। আর যুদ্ধ যখন মানুষের জ্বালানির বিল, পরিবহন খরচ আর রাজনৈতিক অস্বস্তি সঙ্গে জুড়ে যায়, তখন সেই যুদ্ধের চাপ শুধু ফ্রন্ট লাইনে থাকে না, সেটা ঢুকে যায় ঘরের ভেতরেও। কৌশল বদলের শুরু। এই জায়গায় একটু পিছনে ফিরে তাকাতে হয়। ইরান অনেকদিন ধরেই জানতো